ঠাম্মি, মা কিন্তু এখানে উপস্থিত নেই, আর মায়ের অবর্তমানে মা সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে আমি বাধ্য নই এবং আমি শুনবো না। আর তার থেকেও বড় কথা, ঠাম্মি, মা কিন্তু তোমার মাথায় হাত রাখেনি। যার মাথায় হাত রেখেছে সে বুঝে নেবে। আমার মাথায় হাত রাখতেই যাবে কেন? আমার কিছু আছে নাকি? যার আছে তার মাথায় হাত রেখেছে। মানে কার কার কথা বলছো তুমি? দাদু ভাই? আচ্ছা, সেই জন্য মা দাদু ভাইকে তোয়াজ করে। ঠাম্মি, আমি আশা করছি যে তুমি ভুলে যাওনি মায়ের সাথে কিন্তু রোহিত আঙ্কেলের বিয়ে হয়েছে। দাদু ভাইয়ের যা সম্পত্তি তার তুলনায় 100 গুণ বেশি সম্পত্তি রোহিত আঙ্কেলের আছে। তাই তোমার ভাবনা অনুযায়ী মাকে যদি কাউকে তেল দিতেই হয় সেটা আমার রোহিত আঙ্কেলকে দেবে। দাদু ভাইকে তেল দেওয়ার তোয়াজ করার কোনো প্রয়োজন নেই ঠাম্মি। তাই ইললজিক্যাল কথা বলো না, ভেবেচিন্তে কথা বলো। আর তুমি ভুলে গেছো না তোমার ক্রাইসিসের দিনগুলোর কথা? হ্যাঁ, ভুলে যাওয়াটা ঠাম্মির জন্য তো বেটার, তাই না? মায়ের ঋণ আর কোনোদিন শোধ করতে হবে না ভুলে গেলে। আমি কিন্তু ভুলিনি ঠাম্মি, প্রত্যেকটা কথা মনে আছে। তুমি আমার মায়ের কাছে না কমপ্লিট সারেন্ডার করেছিলে। মা যদি না থাকতো এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতে না তুমি। মনে আছে ওই মহিলা তোমায় খেতে দিত না, নিজের রান্না তোমায় নিজে করে খেতে হতো। এত সহজে ভুলে যাও কি করে কথাগুলো? সে তো আমার স্বামী থেকেই আমাকে অত্যাচার সহ্য করতে হয়েছে। কারণ আমার স্বামীর মাথায় হাত বুলিয়ে আমার স্বামীর থেকে তোর মা আমাকে দূরে করে দিয়েছিল। যাকে ওসব কথা আর বলিস না। ঠাম্মি, আমরা কিন্তু এই কথাগুলো আলোচনা করার জন্য এখানে আসিনি। পাপার শরীর খারাপ আর এটা হসপিটাল, তাই আমি রিয়্যাক্ট করছি না। কিন্তু বারবার যদি এই কথাগুলো রিপিট করো আমি কিন্তু ঠান্ডা থাকতে পারবো না। ঠাম্মি, তুমি আন্টিকে পছন্দ করো না বলে আন্টির প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা বোধ থাকবে না, সেটা তো হতে পারে না। আমরা নিজের চোখে দেখেছি আন্টি তোমার জন্য কি কি করেছে। তুমি একটু থামবে প্লিজ? আমি তো বলছি আমার ভালো লাগছে না। আচ্ছা, এই কেবিনের মধ্যে এই কথাগুলো উচ্চারণ না করলেই কি নয়? যার জন্য আজকে আমার পাপার এই অবস্থা, তার নামটা পাপার সামনে বারবার উচ্চারণ না করলেই কি নয়? না দেখো, তোমাদের প্রয়োজন থাকতেই পারে, কিন্তু আমার পাপার প্রয়োজন নেই। এক মিনিট। ও রোহিত আঙ্কেল, প্লিজ এসো। হ্যাঁ, তোমার মাও এসেছেন। এসো। ও আচ্ছা, তুমি এসো, আমি দেখছি। মা এসো। দিঠি, তুই যে বললি এখানে কোনো আলোচনা হবে না, তো মূর্তিমান মানুষ দুটি তো এসে উপস্থিত হয়েছে। ছি 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 ছি, সাজগোজ করে নতুন করে শাঁখা সিঁদুর পরে বলি গয়না ঝলমলিয়ে আমার বুয়াকে দেখাতে এসেছো। শোনো, লোকের মাথায় হাত বুলিয়ে না এরকম গয়না নিতে হলে আমরাও নিতে পারতুম। আমরা সত্যি আমরা তাই করতে যাইনি কো। তুমি সেটা করেছো, করে আবার দেখাতে এসেছো। আসলে তুমি বুয়ার কাছে ফেরোনি, তার কারণটা কি জানো? বুয়ার টাকা পয়সা নেই কো। ওই রোহিতের কাছে অনেক টাকা আছে বলে তুমি তার কাছে গিয়ে উঠেছো। এই কদিনের মধ্যে তোমার তো ভোল পাল্টে গেছে দেখছি রে বাবা। হ্যাঁ, মনে হচ্ছে যেন 22-23 বছর বয়স, এই প্রথম তোমার বিয়ে হলো। তোমার যে 3-3টে ছেলে মেয়ে আছে তাদের মধ্যে 2জনের বিয়ে হয়ে গেছে, সেসব চিহ্ন তোমার শরীরের মধ্যে কোথাও নেই গো। বলছেন মাসিমা? বলছেন মানে এই কদিনে আপনার প্রাক্তন বৌমার যত্ন আত্তি করে তার বয়সটা অর্ধেকের বেশি কমিয়ে দিতে পেরেছি? থ্যাংক ইউ, এটা তো আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। মাসিমা, আমরা না পেশেন্টের সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে না, বা আপনার কথা শুনতে না। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, কারণ আমাদের কাছে তো কার্ড ছিল না। সুতরাং যদি কাউকে কিছু বলতেই হয় তাহলে কর্তৃপক্ষকে গিয়ে বলুন, আমাদের নয়। আর তাছাড়া আপনার তো বোঝা উচিত ছিল, মানে যতক্ষণ অনিন্দ আপত্তি করছে না ততক্ষণ কিন্তু আমরা এখানে থাকবো বা এখানে আসবো, এটা তো আপনার বোঝা উচিত ছিল। আর একটা প্রশ্ন আপনাকে,
কত অপমান করবেন ওকে, কত ছোট করবেন? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন না যে আপনি ওকে যত অপমান করছেন, যত ছোট করছেন, নিজে তত ছোট হচ্ছেন, নিজে তত নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন? হসপিটাল কর্তৃপক্ষের অনুমতি থাকতেই পারে, কিন্তু আমাদের বাড়ির লোকেদেরও একটা মতামত আছে। আমরা বাড়ির লোকেরা এই মুহূর্তে চাই না যে বাড়ির লোক ছাড়া অনিন্দ সেনগুপ্তর কেবিনে আর কেউ আসুক। নিঠি, চুপ কর। তোর প্রয়োজন থাকতেই পারে, কিন্তু আমার পাপার প্রয়োজন নেই। আবারও বলছি, তোর রোহিত সেনের টাকার ওপর ইন্টারেস্ট থাকতেই পারে, কিন্তু আমার বা আমার পাপার নেই। শুধু টাকাটাই সব না পৃথিবীতে। টাকা বাদ দিয়ে অন্য কোনো কিছুতে ইন্টারেস্ট থাকলে তার কোনো ভ্যালু নেই না। যদি আন্টি আঙ্কেলের অসুস্থতার খবর শুনে এখানে আসে, তাহলে সেটা তোমাদের কাছে এতটা অন্যায়? না আসলেও তো বলতে আসেনি, অধর্ম করেছে, একবারও খোঁজ নিল না, এত বছর ধরে ছিল। অর্ণাদি, তোমার আন্টির না লজ্জা নেই, জানো তো? সেই জন্য আজকে এখানে এসেছে, মুখ দেখিয়ে ঘুরে বেড়াতে পারছেন। কিন্তু আমাদের লজ্জা আছে, আমার পাপার লজ্জা আছে। আমার পাপা এই মুখটা আর দেখতে চায় না, আমরাও চাই না। বলেছিলাম তোমাকে, আমি বলেছিলাম না, আমাকে এই অপমানটা না করালেই তোমার হচ্ছিল না। আমার কথা ছেড়ে দাও। তোমাকে কিভাবে অপমান করছে আমার সামনে, আমি সহ্য করতে পারছি না সেটা। শ্রীময়ী, আমার কাছে অপমানের চেয়ে বড় হচ্ছে মানব ধর্ম। আর তাছাড়া কে আমাকে অপমান করছে? কে? তার লেভেলটা কি, তার অ্যাচিভমেন্টটা কি, জীবনে সে কি করেছে? একজন অকৃতজ্ঞ বেঈমান মেয়ে। ওর জীবনে যত ক্রাইসিস হয়েছিল, যত সমস্যা হয়েছিল, সব সময় তুমি ওর পাশে ছিলে, ওর সাথে ছিলে। অথচ আজ দেখো, যেই একটু নিজের পায়ে দাঁড়িয়েছে অমনি স্বরূপ ধারণ করেছে। তোমাকে সবার সামনে এভাবে অপমান করছে, ছোট করছে। তো একটা কথা বলো তো শ্রীময়ী, একজন ছোট মানুষের ছোট করাতে কি তুমি সত্যি সত্যি ছোট হচ্ছ, না ও ছোট হচ্ছে? বাবা, আমরা নিজেদের মধ্যে কথা বলবো একটু, তার কোনো উপায় রাখলো না কো। এই, তোমরা না বলেছিলে ও না চাইলে তোমরা আসবে না? তা তোমরা আসার সময় বুয়ার পারমিশন নিয়েছো? ওকে জিজ্ঞাসা করেছো? কি করে করব? আসা মাত্রই তো ঠাম্মি আর নাতনি যেভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়লেন, কথা বলার তো সুযোগই পাচ্ছি না। আচ্ছা অনিন্দ, আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, আমি আর আপনার প্রাক্তন স্ত্রী শ্রীময়ী আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার একটা মিসহ্যাপ ঘটেছে, আপনি অসুস্থ সেই কারণে। গতকালও এসেছিলাম না, সেটা আপনার মনে থাকার কথা নয়, কিন্তু যেটা আপনার মনে থাকার কথা, আশা করি মনে আছে, কালকে মানে গতকাল আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, বলতে পারি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ মাই লাইফ। আমি কিন্তু সেসব ছেড়ে আপনার কাছে এসেছিলাম আপনার পাশে থাকার জন্য, যদি পারি আমার সীমিত ক্ষমতায় আপনাকে সাহায্য করার জন্য। আজও এসেছি, আগামী দিনেও আসার ইচ্ছা আছে। তাই আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, আপনি পরিষ্কারভাবে উত্তর দিন। শ্রীময়ী বা আমি এখানে আসি, তাতে কি আপনার কোনো আপত্তি আছে না নেই? আপত্তি আছে। আমার আপত্তি আছে। আমার সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে আমার সম্পর্ক সারা জীবনের মতন ছিন্ন হয়ে গেছে, তার কোনো অধিকার নেই আমার ব্যাপারে জানার। আমার জীবন আমার মতন, তার জীবন তার মতন। আমার ব্যাপারে খবর নেবার কোনো প্রয়োজন নেই কারোর। বেশ, মানে আপনি চান না যে শ্রীময়ী এখানে আসুক, তাই তো? না, চাই না। ভেরি গুড।